আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ছোলার ডালের হালুয়া বা বরফি। আমি এই ছোলার ডালটা ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে এটাকে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। সকালবেলা পানিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটাকে আমি জাল করে সিদ্ধ করে নেব। অল্প করে পানি দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ফুটিয়ে। দেখুন মটরটা পুরো, ছোলার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। হাত দিলে একদম দেখুন কেমন হয়ে যাচ্ছে। এবারে এটাকে আমি পানি ঝরিয়ে পেস্ট করে নেব। পুরোপুরি পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি মিক্সিং জারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা ঠিক এরকমই হবে। এবার এটাকে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নেব। আর চিনি নিয়েছি এখানে 250 গ্রাম, নারকেল পেস্ট কুচি নিয়েছি, আর বাদাম ঘি নিয়ে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। বাদামটা ওর মধ্যে দিয়ে ভেজে নেব একটু। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে অন্য বাদামও নিতে পারেন। নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজাটা আমার রেডি হয়ে গেছে। বাদাম ভাজাগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবারে ডালের পেস্টটা এইভাবে দিয়ে দিচ্ছি ওই ঘিয়ের সঙ্গে। সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অটোমেটিক চিনিটা গলে একটু পানি পানি হয়ে যাবে। দেখুন পাতলা টাইপের হয়ে গেছে। এবার আমি এই 2টা এলাচ থেতো করে এইভাবে দিয়ে দিচ্ছি, আর ফ্রেশ নারকেলের কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে জাল করছি দেখুন। আর এই হালুয়াটা বানাতে গেলে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়া বন্ধ দিলে তলায় লেগে যেতে পারে। এখানে একটু আমি রেড ফুড কালার দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটুখানি দিয়েছি। আর এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। এবারে আমি বাদাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে জাল অনবরত নাড়তে হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এবারে এই সময় এখানে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আপনারা যদি হালুয়া খেতে চান এইভাবে একটা প্লেটে উঠিয়ে নেবে বাটিতে। আর বরফি বানাতে চাইলে আরও কিছুক্ষণ জাল করতে হবে। দেখুন এভাবে আমি আরও শুকনো শুকনো করে জাল করে নিয়েছি। এখানে আমি বরফি বানাবো।
এক বাটি হালুয়া তুলে নিয়েছি। এবারে এখানে আমি এটা বরফি বানাবার জন্য একটু শুকনো শুকনো করে বানিয়ে নিচ্ছি। দেখুন পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ট্রের মধ্যে ঘি লাগিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটা ঘন্টা খানেকের জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে দেখুন আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি বরফির শেপে। এবারে বরফিগুলো আমি এইভাবে কেটে তুলে নিচ্ছি। দেখুন উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বরফিগুলো। আর এই বরফিগুলো বাইরে রেখে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন, যখন খুশি তখন। খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় আপনাদের, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে, আর একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। আল্লাহ হাফেজ।